আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স, বিডি বিসমিল্লাহ রেডিওর পক্ষ থেকে জানাই শুভেচ্ছা ও অভিনন্দন। আমাদের বাসায় এই দুইটা কবুতর গোয়াল ঘরে বাসা বাঁধছে এবং বাচ্চাও ফুটাইছে। এই দুইটা বাচ্চা ও কবুতর নিয়ে এর আগে অনেক শর্ট ভিডিও আপলোড করেছি। একদিন দেখলাম কবুতর দুইটি নিচে পড়ে আছে এবং পড়ে গিয়ে একটি বাচ্চা মারা যায়। তখন সিদ্ধান্ত নিলাম যে এদের জন্য নিরাপদ একটা আশ্রয়স্থল তৈরি করা উচিত। তখন তাদের জন্য প্রয়োজনীয় কাঠ ও ঘর তৈরি করার যে সরঞ্জাম সবগুলো রেডি করে ঘর বানাইতে আমিও আব্বু বসে পড়ি। যেহেতু কবুতর দুইটা, সেহেতু সিদ্ধান্ত নিলাম যে 5 খোপের একটি কবুতরের বাসা তৈরি করব। কারণ 5 খোপের একটি বাসা তৈরি করতে মিনিমাম 1 থেকে 2 ঘন্টা হলেই হয়ে যাবে। আমার পায়ে প্রবলেম ছিল, তারপরও প্রাণীদের প্রতি ভালোবাসার যে একটা টান, তার জন্য এই ঘর করতে আমার কোনো কষ্টই মনে হচ্ছিল না। এগুলো অসমতল ছিল, তাই আমি কেটে এগুলো সাইজ করে নিচ্ছি। যদিও বা আমি দক্ষ মিস্ত্রি না, তারপর চেষ্টা করতেছিলাম যে তাদের জন্য একটা নিরাপদ আশ্রয়স্থল তৈরি করার জন্য। একটা কথা সত্য কি, যার জন্য আপনার ভালোবাসা থাকবে তার জন্য আপনার পরিশ্রম করতে মন চাইবে, বা পরিশ্রম করলেও সেটা আপনার কিছুই মনে হবে না। তাই আমারও একই অবস্থা। পশু পাখি, গাছপালা এগুলো আমি ছোটোবেলা থেকে অনেক ভালোবাসি, তাই এদের জন্য কাজ করতে আমার অনেক ভালো লাগে। কাজ করতেছিলাম আর মাথার উপরে কবুতরগুলো ঘোরাফেরা করতেছিল। তারাও দেখতেছিল যে তাদের ঘরটা কখন তৈরি হয়, তারা কখন এই বাসায় ঢুকবে। তারাও হয়তো এটার মধ্যে ঢোকার জন্য অপেক্ষা করতেছিল। কাজ করার পূর্বে ভাবছিলাম যে এটা হয়তো অল্প সময়ের মধ্যে কমপ্লিট হয়ে যাবে, বাট যে কোনো কাজে যখন নেমে বোঝা যায় যে আসলে কাজটা আসলে কত সময় লাগবে। আমি ভাবছিলাম কাজটি করতে সম্ভবত 1 থেকে 2 ঘন্টার মধ্যে হয়ে যাবে, বাট আমার এই কাজটি সম্পন্ন করতে আরও বেশি সময় লেগে যায়। ঘরগুলো বানাতে আমার একটু কষ্টই হয়, কারণ কাঠগুলো সব এলোমেলো ছিল, যার জন্য আমাকে কেটে কেটে মাপ দিয়ে সবগুলো টুকরা ভালোভাবে ঢুকাইতে হচ্ছিল। কারণ বাড়িতে কাজ করার পরে যে পরিত্যক্ত কাঠগুলো ছিল সেগুলো দিয়েই বাসাটা আমি তৈরি করতেছিলাম, তাই আমার পরিশ্রমও বেশি হচ্ছিল আর কাঠগুলো কেটে কেটে সাইজ করে আমার সোজা করতে হচ্ছিল। ঠিক মতো সেট করার পরে লোহা মারার পালা। আমি লোহা পেরেকগুলো মেরে দিয়ে আমি বডিতে টাইট করে দিছি, যেন ওইগুলো ভিতরে নড়চড়া না করে এবং কবুতরগুলো ভালো মতো ভিতরে আলাদা বা সেপারেট থাকতে পারে। ঠিকঠাক বাসা ছাড়া আসলে সকলে অনিরাপদ, আর সঠিক বাসা হইলে বা মজবুত বাসা হইলে সবাই সেখানে কিন্তু নিরাপদে থাকতে পারে। বাচ্চাগুলো যখন উপর থেকে পড়ে গিয়ে একটি বাচ্চা মারা যায়, তখন আমার অনেক খারাপ লাগছিল, কারণ এর আগে আমি 2-1টা ভিডিও আপলোড করছিলাম তাদের নিয়ে। তখন বাচ্চাগুলো অনেক সুন্দর খেলতেছিল, তাদের মা বাবা তাদের খাওয়াচ্ছিল। হঠাৎ একদিন দেখি বাচ্চা একটি পড়ে মারা গেছে। তখন আমার অনেক খারাপ লাগলো এবং সিদ্ধান্ত নিলাম যে না, এরকম আর রাখা যায় না, যে করে হোক তাদের একটা নিরাপদ আশ্রয়স্থল তৈরি করা উচিত। এরপর বাসাটির আমার পেরেক মারা শেষ। এখন বাসার যে পিছন সাইড, সেদিকে আমি এই বোর্ডগুলো লাগিয়ে দিচ্ছি, যেন ডিম বা বাচ্চা যেন বাসার পিছন দিক দিয়ে না পড়ে যায়। এই জন্য আমি এই বোর্ডটি ব্যবহার করতেছি পিছন দিকে আটকাই দেওয়ার জন্য, যেন বাচ্চাগুলো পিছন দিয়ে না পড়ে যায়। এই জন্য বোর্ডগুলো মাপ দিয়ে কেটে পেরেক মেরে দিচ্ছি। ঘরটি অনেক সুন্দর করা যেত, বাট আমার কাছে প্রয়োজনীয় কাঠ বা ওই সামগ্রীগুলো ছিল না, বিধায় যেই অবশিষ্ট কাঠ বাড়িতে পড়েছিল সেগুলো দিয়েই জড়াই তালি দিয়ে আমি এই বাসাটা তৈরি করতেছি। তারপরও ভালো লাগতেছে কি, তাদের জন্য একটা নিরাপদ বাসা হবে, তারা এখানে থাকবে। এই দেখুন, আমার এই ঘরটি 5 খোপের একটি ঘর তৈরি হয়ে গেছে। এখন এটার পালা হচ্ছে উপরে তুলে দেওয়ার, যেন তারা সেখানে নিরাপদে থাকতে পারে। এই দেখুন, কবুতরের জোড়াগুলি তাদের নতুন বাসস্থানে উঠে পড়ছে। মাশাআল্লাহ, আমিও খুশি তাদের নিরাপদ বাসস্থানটি তৈরি করে দিতে পেরে।